হ্যালো গাইস, মিমি আর্ট ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমার 4th এবং 5th ডেট যে দার্জিলিং ট্যুর গাইডের যে ভিডিওটা আনবো বলেছিলাম ওটাই নিয়ে এসেছি আজ তোমাদের কাছে। তো এটা আমাদের 4th ডে। তো আমরা ভোর 3টে থেকে উঠে রওনা দিয়েছিলাম সেই সবার প্রিয় একটা জায়গা টাইগার হিল থেকে যে সূর্যোদয়টা দেখার। তো ওটা দেখতেই গেছিলাম। প্রচুর মানুষ এসেছিলো গাইস এখানে, আর তোমরাও অবশ্যই আসো এবং দেখে যেও। দারুণ লাগছিল জাস্ট সূর্যোদয়টা যখন উঠছিল সূর্যটা, দারুণ লাগছিল। তো তারপর আমরা চলে গেছিলাম পিস পাগোদা এবং জাপানিজ টেম্পল, ওটা দুটোই পাশাপাশি আছে। তো তোমরা অবশ্যই আসলে দুটো কভার আপ করে নিও। তারপর আমরা চলে গিয়েছিলাম রক গার্ডেনটা, জাস্ট দারুণ ছিল। তো তোমরা অবশ্যই রক গার্ডেনে আসো এবং এটা কভার আপ করতে তোমাদের মিনিমাম একটা 1 ঘন্টা ধরেই রাখো। অনেকটা উঁচুতে উঠে বিভিন্ন সাইডগুলো থেকে ভিডিওস ফটোজ এগুলো কভার আপ করতে অনেকটাই টাইম লেগে যায়। তো তারপর আমরা চলে এসেছিলাম পাশে আর একটা ভিউ পয়েন্টে, ওটা থেকে কিছু ভিডিওস ফটোস তুলে তারপর আমরা নেক্সট ওই দিনে আর আমাদের তেমন কোনো ঘোরার জায়গা ছিল না, তাই চললাম মহাকাল মন্দিরের দিকে। তো মহাকাল মন্দিরটা হচ্ছে গিয়ে ম্যাল রোড থেকে জাস্ট 5 থেকে 10 মিনিটের রাস্তা। তো তার জন্য আমরা চলে গেছিলাম এবং গিয়ে ওখানে কিছু ফটোস ভিডিওস এগুলো করলাম। এবং তোমরা অবশ্যই আসো, মহাকাল টেম্পলটা খুবই সুন্দর। আর এখানে ফার্স্ট এসে তোমরা জুতো খুলে, এখানে জুতোর জন্য কোনো টাকা লাগবে না, এখানে জুতো রাখবে, জুতো রাখার জায়গা আছে, রেখে পাশে কল আছে, ওখানে হাত মুখ ধুয়ে তারপর ঠাকুরের জন্য পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাও। প্রচুর ওখানে শিব মন্দির পাবে এবং একটা যজ্ঞের স্থান আছে এখানে, এবং মা কালীর মন্দিরও আছে। অনেক কটা মন্দির আছে, তোমরা পুরোটা ঘুরে দেখো। আর মেন মন্দির এখানে আছে, পাশে বুদ্ধদেবেরও পুজো হচ্ছে এবং শিবেরও পুজো হচ্ছে। তো তারপর চলে গেছিলাম আমরা নেক্সট ডে 5th ডেতে। এই দিনে আমাদের পুরোটা কভার আপ করে বাড়ি আসার দিন। তো এটা আমরা সীমানা বর্ডারে গেছিলাম, ওখান থেকে কিছু সীমানা ভিউ পয়েন্ট যাকে বলে, তো ওটা কভার আপ করে তারপর আমরা চলে এসেছি। তারপর আমরা চলে এসেছিলাম গোপালধারার টি গার্ডেন। এটাতে খুবই সস্তায় তোমরা বিভিন্ন টাইপসের চা পেতে পারো, অনেক রেঞ্জের আছে। এখান থেকে আমরা কিছু চা পাতা কিনে নিয়ে এসেছিলাম বাড়ির জন্যে। তারপর ওইখানে পাশেই দেখলাম এক ধরনের পাহাড়িয়া ফুল আছে, যেটা নাকি পাউডার ফুল নামে পরিচিত। তো এটা তোমরা হাতে এরকম করে মারলে হাতটা পাউডার হয়ে যাবে। তো তারপর আমরা চলে এসেছিলাম জোর পুকুরি। এটাও খুব সুন্দর, এখানে একটা বড় ঝিল আছে, তার মাঝখানে একটা বড় সাপের মূর্তি করা আছে, ওটা যদিও আর্টিফিশিয়াল। তো ওখানে অনেক মাছ আছে, যেই অ্যাকোরিয়ামের মাছগুলোর মতন বিভিন্ন বড় ছোট কালারিং মাছ ছিল, ওদের খাবার দিচ্ছিল সবাই। তারপর আমরা লেপচা জগৎ চলে এসেছিলাম। এটা একটা দার্জিলিংয়ের মোস্ট পপুলার জায়গা, এখানে আমরা কিছু ছবি ভিডিও এগুলো করেছি। তো এখানে যাওয়ার জন্য 10 টাকা না 20 টাকা করে নিয়েছিল। তো এখানে সবগুলো জায়গাতেই 20 টাকা করে পার পার্সন নিচ্ছে এন্ট্রি ফিস। তোমরা অবশ্যই 20 টাকা কোথাও 10 টাকা এরকম এন্ট্রি ফিস আছে, তো তোমরা দিয়ে অবশ্যই ঢুকে দেখে দিও। তো তারপর লাস্ট আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল একদম, ওইটা কমপ্লিট করেই আমাদের এনজিপিতে যাওয়ার কথা ছিল। তো এটা আমাদের সেই আর একটা মোস্ট পপুলার একটা জায়গা মিরিক। তো মিরিক না গেলে তো মিস করেই যেতাম। তো অবশ্যই তোমরা যারা আসছো মিরিকটাকে দেখে যেও, মিরিকটা সত্যিই সুন্দর। তো মিরিক থেকে ঢোকার জন্য আমাদের 20 টাকা করে পার পার্সন লেগেছিল। তাই আমরা আমাদের বাড়ির যতজন ছিলাম সবাই মিলে টিকিট কাটার পর তারপর আমরা চলে গেছিলাম। প্রচুর ওখানে রাইড আছে, হর্স রাইড আছে, তারপরে বোটিংও করতে পারো তোমরা। তো ওখানে গাড়ি পার্কিংয়ের জায়গায় ওখানে বলে দিয়েছিল যে 1 ঘন্টা করে 1 ঘন্টা একটা পার্কিং চার্জ ওরা নিচ্ছে পার আওয়ার। তো আমাদের টাইমও কম ছিল, যার জন্য আমরা ওখানে 1 ঘন্টাই থেকেছিলাম, এর বেশি থাকতে পারিনি। তো ওই 1 ঘন্টার মধ্যে কিছু ছবি ভিডিও এইসব তুলে তারপর আমরা এনজিপির দিকে রওনা দিই। এবং আজকের মতো এখানেই টাটা। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো।